নমস্কার বন্ধুরা, মানসীস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুভ রথযাত্রা। প্রথমে সবাইকেই রথযাত্রার শুভেচ্ছা জানাই। আর রথ দেখতে গেলেই আমাদের মাথায় যেই চিন্তাটা আছে, মেলায় গিয়ে প্যাড়া কিনে খাওয়া। চলো সেই প্যাড়া আমি আজ বাড়িতে বানিয়ে তোমাদের দেখাবার কিভাবে বানাই, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে আমি 500 গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে ভালো করে ময়দা দেখো আমি এরকম করে টিপতে কিন্তু এখানে ভালো করে ডালা ডালা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে জল ব্যবহার দেখো, প্রথমে একবার জল দিয়েছিলাম, হালকা এরকম মন্ড হয়ে এসছে। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, একেবারে জল দিয়ে দিলে ভালো করে মাখানো যাবে না। অল্প অল্প করে জল দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো। মানে এই যে এতটা হয়ে এসছে, এবারে কিন্তু ভালো করে এটাকে মাখালে আমাদের পুরো মন্ড তৈরি হয়ে যাবে। আর এর থেকে জল বেশি ইউজ করলে কিন্তু আমার ময়দা নরম হয়ে যাবে। এটাকে আমি ভালো করে এবার চটকিয়ে চটকিয়ে মন্ডটা তৈরি করে নেব। এবার কিন্তু আমি এই থালাটাতে ভালো করে হাতের সাহায্যে ডলে নেব। এই যে দেখো, খুব নরমও হয় না, আবার খুব শক্তও হয় না, একদম পারফেক্টভাবে ময়দা মাখানো হয়ে গেছে। এবারে দেখো, আমি এখানে উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিলাম। কড়া ভালো করে আমি মুছে নেব। এখন আমি চিনির সিরাপ করব, তাই জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে দেখো, 3টে এলাচ আমি ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দেব। দেখো, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে প্রায় 200 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে। দেখো, ভালো করে কিন্তু নাড়াচাড়া করে চিনির সিরাপটা তৈরি করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে দেখো, নাড়াচাড়া করার পর দেখো অনেকটা কিন্তু এখানে কালারটা প্রায় একটু হলুদ হয়ে এসেছে। এখানে চিনির সিরাপটা হয়ে গেছে। কী করে বুঝবে হয়ে গেছে? এই যে দেখো, ওপরে সুন্দর চিট ধরছে। এই যে, এবার আমি এটা নামিয়ে নেব। এবারে দেখো, এবার আমি ভালো করে এই মন্ডটা দেখো আর একটু ভালো করে মাখিয়ে নিই। দিয়ে এবার এতে থেকে আমি লেচি কেটে নেব। এতটা করে লেচি কেটে নেব।
ভালো করে দেখো বড় বড় করে গোল গোল করে আমি লেচি কেটে নেব। এখন দেখো সব লেচি কাটা হয়ে গেছে। দেখো ময়দা ভালো করে আমি চাকিতে চারিদিকে দিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে একটা বড় রুটির আকারে বেলে নেব। দেখো এমন বড় বড় করে প্রত্যেকটা লেচিকেই রুটির আকারে ভালো করে আমি বেলে নেব। এরপরে দেখো প্রথমে একটা রুটি নিয়ে তার উপরে কিন্তু ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে গোটা রুটিটাতেই কিন্তু আমি ঘি মিশিয়ে নেব। দেখো সুন্দর করে রুটির উপরে ঘি মেশানোর পরে ওপর থেকে কিন্তু আমি ভালো করে একটু ময়দা ছড়িয়ে নেব। গোটা চারিদিকেই ভালো করে ময়দা ছড়িয়ে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে দিলাম। এরপরে ওর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব। তার উপরে আবার ভালো করে আমি ঘি মাখিয়ে নেব। দেখো চামচের সাহায্যে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে ভালো করে পরিমাণ মতো ঘিটা আবারও মাখিয়ে নিলাম। দিয়ে তার উপরে আবার ময়দা ছড়িয়ে নেব। দিয়ে তার উপর আমি আবার একটা রুটি দিয়ে দেব। আমি মোট এখানে 3টে রুটি নিয়েছি। তোমরা যদি ছোট ছোট করে করতে চাও তাহলে 3টের বেশিও নিতে পারো। দিয়ে আবারও ভালো করে ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আবারও ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার 3টে রুটিকেই কিন্তু ভালো করে আমি রোল আকারে করে নেব। ভালো করে কিন্তু দুটো পিঠটাকেই মুড়িয়ে নেব, ভালো করে রোল করে নিতে হবে। দেখো রোল করা হয়ে গেলে কিন্তু এখানে জোর মুখগুলো ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। দেখো রোল করে যাওয়ার পর কিন্তু আমি একটা কাঁচির সাহায্যে ভালো করে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এখন দেখো সব কিন্তু ছোট ছোট পিস করে কাটা হয়ে যাওয়ার পর আমি ময়দা দিয়ে ভালো করে কিন্তু বেলে নেব। ভালো করে কিন্তু সাবধানে বেলতে হবে যাতে কোনো পিঠ খুলে না যায়। ভালো করে ময়দা দিয়ে প্রত্যেকটা লেচি কিন্তু আমি ভালো করে সুন্দর করে ধীরে ধীরে বেলতে হবে। বেশি চাপ দিলে কিন্তু চেপে যাবে, তাই ধীরে ধীরে সুন্দর করে আমি বেলে নেব। দেখো আমি হালকা চাপ দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। এখন দেখো প্রত্যেকটা লেচি কিন্তু সুন্দর করে বেলা হয়ে গেছে। দেখো ভেতরের ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। 4টে থেকে 5টা কিন্তু ভেতরে ভাঁজ পড়েছে সুন্দর। দেখো এই যে, চলো আমি এবার এটাকে ভাজতে যাই। চলে এসো। দেখো এবার আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি। রিফাইন অয়েল দিয়ে দেবো পরিমাণ মতো। ও আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, বর্ষা নামছে না, প্রচুর গরম হচ্ছে। তেল কিন্তু খুব ভালো করে গরম হলে তবেই লেচিগুলো দিতে হবে, না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার ভয় থাকবে। আচ্ছা দেখো তেল এবার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো এখানে। ভালো করে দেখো ডুবো তেলে ভাজতে হবে। আর কি সুন্দর দেখো ফুলে উঠছে, সুন্দর লাগছে দেখতে। ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নেব। দেখতে হবে বেশি যাতে লাল না হয়, একটু বাদামি বাদামি রঙের হবে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে কিন্তু তুলে নেবো এগুলো।
দেখো বাকি প্যাড়াগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমার সব প্যাড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দুটো তিনটে একটু বেশি লাল হয়ে গেছে। দেখো বাইরে কিন্তু আমার রান্নাটা করতে করতে বৃষ্টি চলে এসছে, তাই আমি ভেতরে রান্নাঘরে চলে এসেছি। এবার কিন্তু চিনির সিরাপে আমি এই ভাজা প্যাড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে সব প্যাড়াগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা প্যাড়া কিন্তু রসে ভালো করে ভিজিয়ে দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, আর খুব সহজেই দেখো তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে জগন্নাথ দেবের প্যাড়া। চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এমন নতুন ভিডিও পেতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো, ধন্যবাদ।